আজকে একটা তোমাদের সাথে ইভিনিং স্ন্যাক্স শেয়ার করব। আজকের ইভিনিং স্ন্যাক্সে আছে হচ্ছে সুজির উপমা। তো আমি ডেলি বেসিসে কিছু না কিছু ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকি। তো আজকে ভাবলাম ওকে সুজির উপমা করে দিই। তো সেটারই রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথমে এখানে আমি গাজরের খোলাগুলোকে ভালো করে ওপর থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড জামস থাকে গাজরের ওপরে। ভালো করে ধুয়ে খোলাগুলোকে ছাড়িয়ে তারপরে গাজরটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে এখানে টমেটোটাকেও সেমভাবে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর এখানে অল্প একটু পেঁয়াজ, সেটাকেও কিন্তু আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। সব কিছু ভালো করে ঘষে নেওয়ার পরে তিনটে সবজি আমি এখানে দিয়েছি, একটা গাজর, টমেটো আর পেঁয়াজ। তোমরা চাইলে অন্য বিনস টিনস আলাদা সবজিও দিতে পারো বা ক্যাপসিকাম দিতে পারো। আমি এখানে আদার্স কোনো সবজি দিইনি, জাস্ট এই তিনটে সবজি দিয়েই বানাচ্ছিলাম। তারপরে ফ্রাইং প্যানে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ঘি দিয়ে বানাতে পারো, অসুবিধা নেই। আমি এখানে একটুখানি বাটার দিয়ে পরিমাণ মতো সুজি দিয়ে দিয়েছিলাম। তারপর সুজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। সুজিটা বেশি, বাচ্চাদের সুজি যেহেতু বেশি না ভাজাই ভালো, হালকা করে একটুখানি ভেজে নিয়েছিলাম। তারপরে সুজিটাকে একটা আলাদা পাত্রে তুলে রেখে তারপরে এখানে একটুখানি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে চাইলে ঘিও দিতে পারো, বাটারও দিতে পারো, যা ইচ্ছা তোমাদের দিতে পারো। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল বাচ্চাদের জন্য সেফ, বাট সাদা তেল ইউজ না করাই ভালো। তারপরে এখানে আমি এক এক করে সবকটা সবজি দিয়ে দিয়েছিলাম আর সেটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। সবজিগুলো যখন হালকা একটু ফ্রাই হয়ে গেছে, তারপরে আমি ওর মধ্যে জল অ্যাড করে দিয়েছিলাম। হালকা একটু জল অ্যাড করার পরে ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। গ্যাসটাকে একটু হালকা মিডিয়াম আঁচে করে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছ এখানে সবজিগুলো ফুটে আসার পরে একটুখানি যখন জলটা ফুটে এসছে, তারপরে ওর মধ্যে আমি সুজি অ্যাড করে দিয়েছিলাম। সুজিটাকে অ্যাড করার পর কিন্তু ভালো করে নাড়াতে হবে। ভালো করে তোমরা যদি না নাড়ো তাহলে কিন্তু লাম্পস হয়ে যাবে আর মানে সুজির ডালা পাকিয়ে যাবে। ওটা কিন্তু খেতেও ভালো লাগবে না, আর বাচ্চার কিন্তু ওখানে চোকিংয়েরও প্রবলেম হতে পারে। তো ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিয়ে তারপরে আবার চাপা দিয়ে নিয়েছিলাম। সুজিটা সেদ্ধ হবে এরকমভাবে পরিমাণ মতো জল দিতে হবে, না হলে কিন্তু সুজি যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু বাচ্চার খেতে অসুবিধা হবে বা বাচ্চার পেটেরও সমস্যা হতে পারে। তারপরে ভালো করে এটাকে নাড়িয়ে নেওয়ার পর এরকম ঠিক কনসিস্টেন্সিতে এসে গেছে। তোমরা চাইলে এর থেকে আরেকটু ঠিক করতে পারো বা এর থেকে আরেকটু পাতলা রাখতে পারো, তোমাদের বাচ্চা যেরকম খেতে ভালোবাসে। আমি এটা মিডিয়াম রেখেছি, তার কারণ ও এরকমই খেতে পছন্দ করে তাই। তারপরে আমি এর মধ্যে একটুখানি বাটার অ্যাড করে নিয়েছিলাম। তোমরা চাইলে এর মধ্যে ঘিও অ্যাড করতে পারো। যেহেতু আমি নুন দিই না তাই বাটার অ্যাড করেছি, তোমরা চাইলে